আয়েশা কফি নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় আয়েশা কোনো কিছুর সাথে পা বেজে গেল আর হাতের কফিটা আহিলের গায়ে পড়তেই আহিল আহ শব্দ করে উঠে দাঁড়ালো আর হাত মুষ্টিবদ্ধ করে নিল। আহিলের উঠে দাঁড়ানোতে আয়েশা দেখল পুরো গরম কফিটা আহিলের গায়ে পড়ে গেছে। সেই দেখে আয়েশা আহিলের কাছে এগোতেই আহিলের সাথে থাকা মেয়েটি আয়েশাকে টেনে দূরে সরিয়ে দেয় আর আয়েশাকে আরোহী ধরে নেয়। মেয়েটি আহিলের কাছে গিয়ে আহিলকে দেখতে লাগে আর বলতে লাগে, আহিল তুই ঠিক আছিস? কেমন মেয়েড রেখেছিস তুই যে ঠিক করে কফিটা পর্যন্ত সার্ভ করতে পারে না? আয়েশা আহিলের দিকে করুণ চোখে তাকালো। মেয়েটির কথাটা বলার সাথে সাথে আহিল চোখ খুলল। এতক্ষণ চোখ বুজেছিল যন্ত্রণায়। চোখ খুলতেই মেয়েটি ভয় পেয়ে গেল, সঙ্গে বাকি সবাই, কারণ আহিলের চোখ লাল হয়ে গেছে। আহিল দাঁতে দাঁত চেপে বলল, হাউ ডেয়ার ইউ টু কল হার মেড? ইউ ডোন্ট নো হু ইজ সি? রিয়া প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট, ওকে? বাট আহিল, জাস্ট শাট আপ, নো মোর ওয়ার্ডস। অ্যান্ড ইউ, আয়েশাকে উদ্দেশ্য করে বলে, যেই কাজটা পারো না সেটা করো কেন? কেউ কি বলেছে করতে? অকাজ করে লোকের কষ্ট বাড়িও না অ্যাটলিস্ট। ব্লাডি হেল, বলেই আহিল চলে গেল। আন্টি ওকে, যেই হোক না কেন হোয়াট এভার, আমি জানো ওকে আহিলের কাছে না দেখি। যত সব গাইয়া আপনাদের বাড়িতে অ্যাটলিস্ট এর মতো একটা মিডল ক্লাস মেয়ে ডিসার্ভ করে না, বলে রিয়াও চলে গেল। আয়েশা চুপচাপ দাঁড়িয়ে চোখের জল ফেলছে, কিছু বলছে না। এই দেখে আরোহী বলল, বৌনি ভাইয়া বিদেশে থাকাকালীন তোমায় বলতাম না ভাইয়ার একটা ফ্রেন্ড আছে আমেরিকায়? এই সেই ফ্রেন্ড রিয়া। একসাথে পড়াশোনা করেছে ভাইয়া আর রিয়া, আর দেশেও ফিরেছে একসঙ্গে। এখন ভাইয়ার কোম্পানিতে পিএ। সব সময় ভাইয়ার কাছাকাছি থাকার চেষ্টা করেছে আর এখন তাই করছে। যে করেই হোক তোমাকে এই ডাইনির হাত থেকে ভাইয়াকে বাঁচাতে হবে। তুমি এখন যেও না ভাইয়ার কাছে, ভাইয়ার রাগ সম্পর্কে তো তুমি জানো। ওই ডাইনি গেছে, দেখি আমিও যাই। আয়েশা দৌড়ে নিজের রুমে চলে গেল। সেই সময় আহিলের মা আসছিল ড্রয়িং রুমে। উনি এসে দেখলেন আয়েশা চলে গেল আর কেউ নেই ড্রয়িং রুমে, শুধু মেঝেতে কফির গ্লাস আর কফি পড়ে আছে। এই দেখে উনিও আয়েশার ঘরের দিকে চলে গেলেন। এদিকে আরোহী দূর থেকে দেখল আহিলের দরজা বন্ধ, তাই আরোহী ও আয়েশার রুমের দিকে চলে গেল। এদিকে বেচারি রিয়া আহিলের দরজার সামনে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করে আহিলের কাছে যাওয়া যায়। আয়েশা নিজের রুমে এসে দরজা দিতে নিলেই আহিলের মা চলে আসে আর আয়েশা দরজা দিতে গিয়েও দিতে পারে না। আয়েশা পিছন ফিরে নিজের চোখের জল লুকাতে ব্যস্ত হয়ে পড়ে। সেই সময় আহিলের মা আয়েশাকে নিয়ে সোফায় বসায় আর বলে, জানিস মা, যখন আমার আনিকা, আহিলের বড় দিদি, তোদের বাড়ির বউ হয়ে গিয়েছিল, মানে তোর দাদা অঙ্কুরের বউ হয়ে গিয়েছিল, তখন ভয় হচ্ছিল না জানি আমার মেয়েটা নতুন পরিবেশের সাথে খাপ খাওয়াতে পারবে কি না। তারপর যখন ও বাড়িতে তোকে দেখলাম তখন মনে হলো যে বাড়িতে তোর মতো একটা ননদ আছে, সেখানে আমার মেয়ের কোনো কষ্ট হবে না। ঠিক করেছিলাম তোকে নিজের বাড়ির বউ করে আনবো, আর দেখ সেটাই সত্যি হলো। কিন্তু আমি ভাবিনি তুই এত কষ্ট পাবি এখানে থেকে। আমি জানি না আজ কি হয়েছে ড্রয়িং রুমে, কিন্তু যতটুকু বুঝেছি আহিল তোকে কিছু একটা বলেছে, কিংবা ওই রিয়া। তুই তো জানিস আহিলের রাগ সম্পর্কে রেগে গেলে কি করে, কি বলে কিচ্ছু ঠিক থাকে না, তাই ওর কথায় মন খারাপ করিস না মা। বিশ্বাস কর আমার আহিল তোকে উন্মাদের মতো ভালোবাসে। পিছন থেকে আরোহী বকে উঠল, তার প্রমাণ আজ বৌদি পাবে, আমি দেব সেটা। আরও এমনটা করিস না, তুই তোর ভাইয়ার রাগ তুই জানিস না। যা হবার হবে মা, আমি এভাবে দুজনকে কষ্টের মধ্যে দেখতে পারবো না। এই বলে আয়েশার হাত ধরল আর উঠে দাঁড় করালো, চলো বৌদি আমার সাথে। এদিকে আয়েশা তো কিছুই বুঝতে পারছে না আরোহী কি বলতে চাইছে। নীরবভাবে আরোহীর সাথে যেতে লাগলো আয়েশা। আরোহী আর আয়েশা আহিলের রুমে ঢুকতেই দেখল আহিল দাঁড়িয়ে আছে পিছন ফিরে রুমের ব্যালকনিতে যাওয়ার দরজার সামনে। আর থাই গ্লাস ভেদ করে সূর্যের আলো এসে ঘরটাকে ঝলমল করে তুলেছে। আহিলের পিছনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে রিয়া। আই এম সরি আহিল, আসলে আমি চিনতে পারিনি ওটা আয়েশা। বাট আহিল, ও যদি আয়েশা হয় তাহলে আমি বলবো সি ডোন্ট ডিসার্ভ ইউ। সি ডোন্ট ডিসার্ভ ইউর ফ্যামিলি। এটা কেমন মেয়ে যে তোকে ঠিক করে একটা কফি দিতে পারে না? এই মেয়ে তো তোর ঠিক করে কেয়ার পর্যন্ত করতে পারবে না। তুই কি করে এমন একটা মিডল ক্লাস মেয়ে?
কথাটা শুনতেই আয়েশা চলে যেতে চাইল কিন্তু আরোহী আটকে দিল আর ইশারায় পুরোটা শুনতে বলল, জাস্ট শাট ইউর মাউথ ড্যাম ইট। তোকে আমি নিচেও বললাম এখনও বলছি আয়েশার নামে কোনো কথা তুই বলবি না, কেন জানিস? কারণ তুই ওর নখের যজ্ঞ নস। বিদেশে থেকে বিদেশিদের মতো ব্যবহার করলে শুধু স্মার্ট হওয়া যায়, একজন বাঙালি নারী হওয়া যায় না। আমার আয়েশা সম্পূর্ণও যেমন বাঙালি মেয়েদের মতো শাড়ি পরতে জানে, বাঙালি আদব কায়দা জানে, কি করে বড়দের সম্মান করতে হয়, শ্রদ্ধা করতে হয়, কি করে বাচ্চাদের স্নেহ করতে হয়, শাসন করতে হয়, এসব জানে। ঠিক তেমনি তোদের মতো বিদেশি ড্রেস পরতে জানে, বিদেশিদের আদব কায়দা জানে, কিন্তু তোর মতো রাত বিরেতে পার্টি করতে যায় না। মোট কথা আমার আয়েশা নারী জাতিকে সম্মান দিতে জানে তোর মতো। আর বললাম না, সো প্লিজ আয়েশার নামটা জানো আমি তোর মুখে না শুনি। বৌদি বলবি এবার থেকে ওকে। তোর কথা শেষ হয়ে গেলে আসতে পারিস, প্লিজ লিভ মি আলোন। রিয়া এসব শুনে গোজগোজ করতে করতে বেরিয়ে গেল। রিয়া বেরিয়ে আসতেই আরোহী আয়েশাকে বলল, একটা সত্যির মুখোমুখি হলে তো যে আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এবার প্রমাণ পাবে। বলেই গড়গড় করে রিয়াকে একটা ধাক্কা দিয়ে রুমে ঢুকে গেল। রিয়া বেরিয়ে এসে আয়েশাকে বলল, কি মনে করো তুমি নিজেকে? আহিলের থেকে দূরে থেকেও আহিলকে নিজের মুঠোয় করে রেখেছিলে, আর এখনো চুপচাপ আহিলের জীবন থেকে সরে যাও, কারণ তোমার মতো মেয়ে আহিলের যোগ্য না। আহিলের জন্য যদি কেউ পারফেক্ট হয়ে থাকে তাহলে সেটা আমি। অনলি মিসও সরে যাও আহিলের জীবন থেকে, ইটস গুড ফর ইউ। রিয়া গুজবজ করতে করতে চলে গেল। আয়েশা চলে যাচ্ছিল কিন্তু তখনই আরোহী আর আহিলের কথা শুনতে পেল আর দাঁড়িয়ে গেল, কারণ আরোহী কিছু একটা প্রমাণ দেবে বলেছিল। আরু প্লিজ, আমায় একা ছেড়ে দে, লাগবে না আমার কোনো ওষুধ। ঠিক আছি আমি, যা তুই এখান থেকে। ভাইয়া প্লিজ জেদ করিস না, আর কেউ না জানুক, আমি জানি সত্যিটা কি, আর তাই জন্য আমি তোর চিন্তা করছি। ওরে আমার বনি রে, তুই যা, তোর ভাইয়া ঠিক আছে একদম, বুঝলি? তোর ভাইয়া সইতে জানে, আর যে এই যন্ত্রণাটা দিয়েছে তার কথা মনে করলেই আমার সব যন্ত্রণা দূর হয়ে যায়। ওর দেওয়া যন্ত্রণা ও আমার কাছে তোফা। যা তুই গিয়ে পড়তে বসো। ভাইয়া, এত ভালোবাসো বৌদিকে, শরীরে এতটা ব্যথা থাকার পরেও গরম কফিটা বৌদি তোমার গায়ে ফেলে দিল, আর এখন বলছো ওর দেওয়া যন্ত্রণা তোমার কাছে তোফা। কালকে রাতে তুমি যেভাবে নিজের গায়ে বেল্টের আঘাত করেছো তারপরেও তুমি বলেছ তুমি ঠিক আছো, আর এখন সেই শরীরের ওপর গরম কফি পড়ে গেল তাও বলছো তুমি ঠিক আছো? তুমি মানুষ ভাইয়া? উফ, বড্ড বেশি কথা বলিস জানিস তো। আরও আমি ভুল করেছি, তাই নিজের ভুলের শাস্তি নিজেই নিজেকে দিয়েছি, দ্যাটস সেট। আর এই সামান্য বেল্টের আঘাত তোর বডি বিল্ডার ভাইয়ার কিচ্ছু করতে পারবে না, বুঝলি পাগলি মেয়ে? আরুর গালটা টেনে বলে আহিল, যা খুশি করো, আমি জানি না কিছু। আরোহী এই বলেই বেরিয়ে গেল। আয়েশা স্তব্ধ হয়ে গেছে, কি করবে না কিছুই বুঝতে পারছে না। এর মধ্যেই আরোহী এসে আয়েশার হাত ধরে স্টোর রুমে নিয়ে গেল আর আয়েশাকে দাঁড় করিয়ে কিছু একটা আনতে গেল। আয়েশা মনে মনে ভাবছে, আহিল কি চায়? আয়েশাকে কাছেও টেনে নিচ্ছে না, সব সময় দূরে সরিয়ে দিচ্ছে, বাজে ব্যবহার করছে, যাতে আয়েশার মনে হচ্ছে আহিল আয়েশাকে এখন আর ভালোবাসে না। আবার আয়েশাকে কষ্ট দিয়েছে বলে আহিল নিজেকে কষ্ট দিচ্ছে। ভালো না বাসলে এটা তো আহিল করত না, আর জোর করে নিজের কাছে বিয়ে করে আটকেও রাখত না। আয়েশার মাথা খারাপ হয়ে যাচ্ছে এসব ভাবতে ভাবতে। ভাবনায় ছেদ পড়ল আরোহীর ডাকে। আয়েশা আরোহীর দিকে তাকাতেই চমকে উঠল। চলবে।